আমি ছকু দত্ত। নিজের জীবনটাকে এইভাবে কেন নষ্ট করছেন শ্বেতা দেবী? আপনি এখানে আপনার ভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্যে। তার মানে? না মানে বলছিলাম এই যে ধরুন আপনি জামা কাপড় পরিষ্কার করছেন, এখানে যদি সানলাইট ডিটারজেন্ট থাকতো, সেই কোম্পানি আপনাকে যে টিভিতে বিজ্ঞাপন করতো, আপনি অনেক টাকা পেয়ে যেতেন। তার মানে মডেলিং? শুধু মডেলিং নয় সেটা, তুমি যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যাও না, তাহলে তো একেবারে সোনায় সোহাগা, তুমি একেবারে সিনেমার নায়িকা হয়ে যাবে। তার আগে আপনি বলুন, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? যদি বলি তোমার টানে? মিস্টার ব্যানার্জি, রাগ করছো কেন? আরে ছকু বাবুর মুখে শুনলাম ওই শিবুকে বিয়ে করে তুমি নাকি ভীষণ কষ্টে আছো, আর তাই তো সেটা সহ্য করতে না পেরে আমি এখানে চলে এলাম। সৈকত বাবুর শরীরে কত মায়া দয়া, আর সেই ছেলেটাও একটা প্রচন্ড। মুখ সামনে কথা বলবে। রাগ করছো কেন? আরে ছকু বাবু তো অন্যায় কিছু বলছেন না। ওই শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো? তোমার শ্বশুর তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে তোমাদের বঞ্চিত করেছে, আর তোমার স্বামী শিবু তোমাকে ছেঁড়া ময়লা শাড়ি পরিয়ে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। ভুলে যাবেন না, উনি আমার স্বামী। আমি নয়, স্বামী নয়, আসামি। কিন্তু আমাকে বিয়ে করলে তুমি কিন্তু রানীর হালে থাকতে। মানেটা অতি সাধারণ। একটা কাজ করো, তোমার স্বামীকে তুমি ডিভোর্স করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করবো, আর তুমি চাইলে আমাদের সিনেমায় তোমাকে আমি নায়িকা করে দেবো। একেবারে নায়িকা? হ্যাঁ সেটা। তুমি যদি আমার হাতে হাত মেলাও না, প্রয়োজন হলে ওই শিবুকে এই পৃথিবী থেকেই আমি সরিয়ে দেবো। সত্যি? তোমার গায়ে হাত দিয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। তোমার যৌবনের এত দম্ভ ভেঙে দেবো, তোমার এই দম্ভটা আমি ভেঙে দেবো। অগ্নিদেব রায়চৌধুরীর দম্ভটা আমি যেভাবে ভেঙে দিয়েছি, ঠিক সেইভাবে তোমার দম্ভটাকে ভেঙে দিয়ে তোমার স্বামীর সামনে থেকে তোমাকে তুলে নিয়ে এসে আমার খাওয়ারের টেবিলে হাজির করবো। তারপর তোমার নরম মাংসটা না আমি চিবিয়ে চিবিয়ে খাবো, চিবিয়ে চিবিয়ে। মানে তুমিও শুনে যাও মিস্টার ব্যানার্জি, আমি কোনো দেশি মুরগি নই, আমি হলাম বাঘিনী। আপনি ভুল করছেন ম্যাডাম, শেষ পর্যন্ত একটা জুতো পালিশওয়ালার বউ হয়ে থাকবেন। কি বললেন? আমি জুতো পালিশওয়ালার বউ? একদম বাজে কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান পেইন্টসে কাজ করে। মিথ্যে কথা। আপনার স্বামী আপনাকে ধাপ্পা দিয়েছে, আপনার স্বামী এলে তার কাছে জেনে দেখবেন আসলে তিনি কি কাজ করেন। আমি যে কাজই করি না কেন, হ্যাঁ আমি যে কাজই করি না কেন, এই মুহূর্তে আমার একটাই কাজ, আর সেই কাজটা কি জানেন তো? আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া। একটা কথা শুনে রাখুন, এরপর যদি বাড়ির ত্রিসীমানায় দেখি না, আপনার ঠ্যাং খোঁড়া করে দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান একদম। আরে 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 এত রেগে যাচ্ছ কেন? একদম বেরিয়ে যান, এরা না একদম ঠ্যাং খোলা করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আজ আবার একটা নতুন পোশাক? হ্যাঁ নতুন পোশাক। ও না, আসলে আসলে ওই কালকের পোশাকটা ভালো ছিল না তো, তাই আর কি। তাই পাশের লন্ড্রি থেকে এই পোশাকটা ভাড়া করে পরেছো, তাই তো? হ্যাঁ একদম। এই কে কে বলেছে, কে বলেছে পাশের লন্ড্রি থেকে ভাড়া করে এনেছি? আরে বাবা আমার কোম্পানি। হ্যাঁ এশিয়ান পেইন্টস, বিখ্যাত কোম্পানি। তুমি তার বড় অফিসার? খুব বড় অফিসার। আচ্ছা অফিসার বাবু, হ্যাঁ এই জামাতে এই দাগগুলো কিসের? এই দাগগুলো? ও এই দাগগুলো কি জানো তো, আসলে আমি নিজে হাতে রং করি তো, তাই একটু লেগে গেছে। রংটা বুঝি জুতোয় করো? তার মানে তুমি তুমি জুতো পালিশ করো? তুমি জুতো পালিশ বলো? মিথ্যে কথা, মিথ্যে কথা, বাজে কথা। এই ছকু দত্ত তোমাকে মিথ্যে কথা বলেছে। বেশ, তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো, উনি যা বলেছেন সব মিথ্যে? না 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 না, উনি যা বলেছেন সব 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 সব। তার মানে তুমি এতগুলো দিন আমাকে মিথ্যে কথা বলে এসেছো? কি করবো সেটা, কি করবো? তুমি কত প্রাচুর্যে বড় হয়েছো, হ্যাঁ, আর আমার সাথে জীবনটা জড়িয়ে তুমি কত কষ্টে আছো। আরে বাবা, তোমাকে তো ভালো করে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে, একটা ভালো শাড়ি তো তোমাকে পরাতে হবে নাকি? হ্যাঁ তাই তো অন্য কোনো পথ না পেয়ে আমি এই জুতো পালিশের কাজটাই বেছে নিয়েছি। আর তুমি যাতে সন্দেহ করতে না পারো, তাই পাশের লন্ড্রি থেকে প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরে তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। সেটা তাই বলে এইভাবে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে রোদে পুড়ে ঘামে ভিজে এত ছোট কাজ করবে? না সেটা ভগবান আমাকে মৃত্যু দাও। তুমি
তুমি কাঁদলে না, তুমি কাঁদলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। সেটা আমাকে ছবে না, আমাকে ছবে না, চলে যাও সামনে থেকে। সেটা সেটা আমি কথা দিচ্ছি, আর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর বলার দরকারও হবে না। এই আমি কথা দিচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি কান মুলছি, নাক মুলছি। তুমি যদি চাও আমি ওঠ বস করবো, ওঠ বস করছি। 1 2। থাক, অনেক হয়েছে। বলো, ও কাজ আর কখনো করবে না? বেশ, কথা দিলাম ওই কাজ আর কখনো করবো না। এই তো গুড বয়। সেটা সেটা সত্যি। তুমি না, তুমি আমার আহত হৃদয়টাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো, আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে তুলে একটা নতুন জীবন দান করেছো। তাই তোমার কাছে আমি চিরঋণী। সেটা চিরঋণী। কি করছো? সবাই দেখছে না? ও, সবাই দেখে ফেলবে তাই তো? ঠিক আছে, এসো না, একটা সুখবর এনেছি। ওই সুখবরটা আর তোমাকে দেবো না। হ্যাঁ, সুখবর? বলো 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 বলো, কি সুখবর? শুনবে? তাহলে কাছে আসবে তো? তাহলে বলে ফেলি, এই মাত্র খবর পেলাম আমি ডিয়ার লটারির প্রথম পুরস্কার 5 কোটি টাকা জিতে নিয়েছি। সেটা এই অভাবের মধ্যে থেকেও আমি আস্তে আস্তে একটা ডিয়ার লটারির টিকিট কাটতাম, আর সেই টিকিটে হঠাৎ খবর পেলাম আমার 5 কোটি টাকা প্রথম পুরস্কার লেগে গেছে। ওই কথাটা শুনে দাদু গেছে থানায় সব ব্যবস্থা করতে। সেটা আমাদের দুঃখের দিন শেষ। সেটা জানো, ওই টাকা দিয়ে প্রথমে আমি একটা বাড়ি কিনবো। হ্যাঁ, বাড়ি কিনবো, তারপর একটা গাড়ি কিনবো। হ্যাঁ, তারপর 2-3টে ব্যবসা করবো, আর বাকি টাকাটা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করব। সে তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে সেই ভালো বোঝাটা আবার সেরে ফেলি। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। सुना जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिल भी यहाँ तो लगे बरस के समान, ये दिल बेकरार कितना कि हम जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना कि हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। সেটা কি হলো? সেটা তোমার কি হলো? সেটা দাদু, সেটা কি? সেটা দাদু কি হয়েছে? দেখো দাদু, একটু আগে ভালো ছিল, হঠাৎ কিরকম করছে। সেটা দেখো দাদু কি হলো বলো তো? দাদু তোমার হাতটা দেখি। দাদু কি হলো বলো তো? দাদু এই মাত্র ভালো ছিল দাদু, জানো একটু আগে আমি ওই সুখবরটা দিচ্ছিলাম। ও মানে কি হয়েছে দাদু? খুব সিরিয়াস রোগ। সিরিয়াস রোগ মানে দাদু সিরিয়াস রোগ মানে ব্যাপারটা বুঝতে পারছি না। সিরিয়াস রোগ মানে খুব সাংঘাতিক রোগ। সাংঘাতিক রোগ? আমি জানতাম দাদু এমনটা হবে। অভাবের মধ্যে থেকে সেটা নিশ্চয়ই শরীর খারাপ বাদিয়েছে। না দাদু না, সেটাকে আমার জীবন থেকে আমি চলে যেতে দেবো না। আমার হাতে এখন প্রচুর টাকা, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি, বড় ডাক্তার। আরে থাম রে ছোড়া, থাম। কি হলো? ডাক্তার পরে ডাকবি, আগে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আয়। মিষ্টি তোমাকে খাওয়াতে যাবো কেন? এই চুমু খাচ্ছ না? আরে কি হয়েছে নাকি? ওরে গাধা, হ্যাঁ, নাতবো মা হতে চলেছে। আর তুই শালা বাবা হতে চলেছে। তুমি বড় দাদু। আজ আমি অনেক ভাগ্যবান, সেটা অনেক ভাগ্যবান সত্যি। তোমাকে দেখে না মেয়েদের প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমাদের কন্যা সন্তান হয়। হ্যাঁ সেটা সত্যি, তুমি আমার আহত হৃদয়টাকে অনুরাগের রঙে রাঙিয়ে দিয়েছো। তোমার কাছে আমি চিরঋণী, সেটা চিরঋণী। হ্যালো, কাকে চাই? গিন্নিমাকে। গিন্নিমা তাড়াতাড়ি ছুটে আসুন, কলকাতা থেকে ফোন এসেছে। ফোন কলকাতা থেকে কার ফোন এসেছে বাদল দা? আশু দাদুর গো, আশু দাদুর একটা আনন্দের খবর আছে। আনন্দের খবর মানে? আরে বৌদিমণি মা হয়েছে গো, মা হয়েছে। ফোনটা আমাকে দে, যত
সব জঞ্জাল। ফোনটা কেটে দিলে কেন? গিন্নিমা কথা বলবে না? কান্নাকা ছেলে হয়েছে তার জন্য তোর এত ফুর্তি কিসের? তুই জানিস না তাদের সাথে এ বাড়ির কোনো সম্পর্ক নেই। তাদের সঙ্গে সম্পর্ক না থাকতে পারে, শিবু দাদা বাবু এই বংশের ছেলে, আর তার ছেলে এই বংশের বংশধর। পারি না। যাদের আমি পথে বসিয়ে দিয়েছি তাদের আমি কিছুতেই ঘরে ঢোকাতে দেব না। তাছাড়া এই সম্পর্কে আমি তৈরি করতে আমি, সেখানে আমি কাউকে ভাগ বসাতে দেব না। শিবু দাদা বাবু এই বংশের প্রদীপ জেলে দিয়েছে, তোমার তো সে মুরদ নেই, কারণ তুমি একটা বাজা মেয়ে মানুষ। কি বললি? সামান্য চাকর তুই এত বড় কথা বললি? দেখবি মার বটে বৌদিমণি, বেশ ভালো করে শুনে রাখ, এই বাড়ি সকলে মেনে নিলেও ওই জানোয়ারের বাচ্চাটা কিছু নেই। কর্তা বাবু। বাদল, তুই ভেতরে যা। যাচ্ছি। কোন সাহসে তুমি বাদলকে চর মারতে গিয়েছিলে? কোথায় পেলে এত সাহস? আমি দিয়েছি ওকে, আমি ওদের সেই সাহসটা দিয়েছি। এই, সেদিন আমার হাতে চাবুক খেয়ে তোমার হুঁশ ফেরেনি, এই বাড়িতে ঢুকেছ কম সাহসে? ও আমার দাদা বোনের বাড়িতে যখন খুশি তখন আসবে। আসবে না, এখনো বেঁচে আছে। বাঁচবেন না, আপনি আর বেশি দিন বাঁচবেন না। আমি আপনাকে বাঁচতে দেবো না, কারণ আপনার মেয়ের মতো রূপাকে আমার ভাই সাগরের মাধ্যমে আমি বাড়ি থেকে পার করে এনেছি। আমারই বৃষ্টি চক্রান্তে আর বড় ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছি, আর আপনার ছোট ছেলে আর ছোট বৌমাকে বুদ্ধি দিচ্ছে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ওরা আর আপনার কথা শুনবে না। আপনি এখন অসহায়। বেঁচে আছেন কেন? মরে যেতে পারেননি? মরে যান, তাহলে আমি আপনার শেষ যাত্রায় গোবর ছড়া দেব। তোমাদের স্বামী স্ত্রীর আসল চেহারা আমি চিনে নিয়েছি। তোমরা চোর। কি বললেন? আমরা চোর? চোর। রূপার বিয়েতে মিথ্যে খরচ দেখিয়ে আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা সরিয়েছ, আর ওই আজকাল রাজুটা শিবুর ফেলে দেওয়া ওই 50 লক্ষ টাকা পেয়ারা চেকটা ওই ব্যাংক থেকে তুলে নিয়েছে। বেশ করেছি। শিবুর জায়গায় নিজের নাম লিখে আমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়েছি। আমি তোমার বড় ছেলের মতন গারল নই যে রাস্তায় বসে ভিক্ষে করব। রাজু, তুই মদ খেয়েছিস? হ্যাঁ, আমি মদ খেয়েছি। বেশ করেছি। এবার আপনার সমস্ত সম্পত্তিও খেয়ে নেবে না, কি বলো রাজ? অফকোর্স, এবং সেটা খুব তাড়াতাড়ি। Shut up! You scoundrel! তোকে আমি কিচ্ছু করতে পারবে না, কারণ এটা তোমার আইনের আদালত নয়, আর আমিও কোনো আসামি নই। এ সংসারে তুমি সে বাবা, আর আমি তোমার একমাত্র ছেলে। খবরদার, নিজেকে তুই আমার ছেলে বলে পরিচয় দিবি না। ওই স্কাউন্ডারের পরামর্শে লোভ লালসা ডিনামাইট দিয়ে তোর আমার বিশ্বাসের পাহাড়টাকে টলিয়ে দিয়েছিস। তোদের আর আমি বিশ্বাস করি না। রাজ, এত অপমানের পর এখন তুমি এ বাড়িতে দাঁড়িয়ে আছো কেন? এই মানুষ তাহলে রাজ কি করবে? ওই অশিক্ষিত অপদার্থ শিবুর মতো সবকিছু ছেড়ে দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। যাবে না। সেদিন শিবুর কাছে কেউ ছিল না, কিন্তু এখন আমি তোদের কাছে আছি। রাজ, আমার শেখানো কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো ভাই। অলবৎ বলবো। এই যে অগ্নিদেব বাবু, এতদিন তোমার দম্ভ আর শাসনের অনেক অত্যাচার সহ্য করে। আরে বাবা, আমাকে ওই চাবুক মারার কথাটা বলো। হ্যাঁ, বড্ড একটা ছোট লোকের মেয়ের সঙ্গে ফুর্তি করেছিল, বেশ করেছিল। তার জন্য তুমি তাকে সেদিন চাবুক মেরেছিলে। সেই ছোট লোকের মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করেছিল। দুঃখের বিষয় কি জানেন আঙ্কেল, ওই মেয়েটা না আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে। আমাদের বংশের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনি তাই সহ্য করেছেন, কিন্তু আমি সহ্য করব না। তোমার ওই দম্ভ আমি চূর্ণ করে দেবো। আর উনি তোমার গুরুজন, ওনার গায়ে যেন তুমি আবার ওই হাতটা তুলে ফেলো না। দরকার হলে হাতও চলবে। তার আগে তোর গলা টিপে মারবো। হ্যাঁ, তা তো মারবেনি মা, কারণ আপনার সবটুকু ভালো যে আপনার মূর্খ সৎ ছেলেকে দিয়ে দিয়েছেন। আমার স্বামীর জন্য তো ছিটে ফোটাও রাখেননি। মা, এই যে ভদ্র মহিলা, ওই ভদ্রলোকের মতো তুমি শুধু আমাকে শাসনই করেছো, একটুও সোহাগ করনি। কিন্তু তুমি কোনোদিন ভাবতেও পারোনি তোমার সেদিনের ছোট্ট একটা ভুল আজ তোমারই বুকে বুকসুল হয়ে দেখা দেবে। বুকসুল
চলে এসো, চলে এসো। বড়দা, তুমি আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার আলোচনা আছে। আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি। ওকে ওকে মানসী, ওকে। প্রণাম আন্টি। থাক, আমাকে ছোবে না। আপনি আমার উপর রাগ করছেন? হ্যাঁ, রাগ করাটা স্বাভাবিক। রাজের কথাগুলো শুনে আমারই রাগ হচ্ছিল। আচ্ছা আপনি বলুন, রাজ যেটা করলো সেটাকে ঠিক আচ্ছা বাবা ঠিক আছে, বাড়ির ভেতরে গিয়ে আমি ওকে আচ্ছা করে বকে দেবো। শোনো, সাপের হাঁচি যেমন বেঁধেই চেনে, তেমনি তোমাকেও আমি ভালো করে চিনি। তুমি একটা কেউটে সাপ। কি বললে? কেউটে সাপ? শুনলেন? ভুল কথা বললো। আমি আসলে উগ্র সন্ধ্যা কেউটে সাপ নই, আমি শান্ত সৃষ্ট চন্দ্র পোড়া। আমার ফোড়া নেই, কিন্তু তীব্র বিষ আছে। বেশ, কি বলতে চাও তুমি? কিচ্ছু না, আমি কিচ্ছু বলতে চাই না, কারণ আমি কাজ করে দেখাতেই বিশ্বাসী। আপনার পুরো সকল স্বামীর সেদিনের করা অপমান আমি হয়তো সারা জীবনে কোনোদিনও ভুলবো না। জানি না শালা কখন কি করে বসবো। সেদিন কোনো অ্যান্টি ভেনামো কিন্তু সেই বিষয়ে আর কাজ করবে না। আন্টি, আজ না আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। রোজই তো মুরগির মাংস খাচ্ছি, তাই আজ আমি চাই আপনার হাতে তৈরি করা ওই খাসির মাংস খেতে। করছেন, তবে ওই ঝালটা না একটু কম দেবেন। আমি আবার না ওই ঝাল একেবারেই পছন্দ করি না। কেমন? কি গো, তুমি কি পাথর হয়ে গেলে? কোথায় হারিয়ে ফেলে তোমার পুরুষ সিংহের গর্জন? আজ কেন তোমার চোখের কোণে অকাল বর্ষণ? ও, মনের দর্পণে বুঝি সব ভুলগুলো ধরা পড়ে গেছে? কল্যাণী, ওটা তোমার উল্টো দর্শন। ভুল। তুমি আমার কাছে গোপন করতে চাইছো তোমার মনের যন্ত্রণা, না হলে ওই লম্পট সৈকতের এই আচরণ তুমি সহ্য করলে কি করে? তুমি ঠিক বলেছো কল্যাণী, সত্যি আজ আমি মনে মনে বড় অসহায়। শুধুমাত্র মুক্তির ফল লাভের আশায় যে স্বপ্নের চারা গাছটাকে রোপণ করেছিলাম, শিক্ষার সার প্রয়োগ করে স্নেহ মায়া মমতার জল সিঞ্চন করে বড় করতে চেয়েছিলাম, আমি ভাবতে পারিনি সেই চারাটা আজ গাছ হয়ে আমাকে বিষ ফল উপহার দেবে। অথচ আমার খোকা, যাকে তুমি স্নেহ দাওনি, ভালোবাসা দাওনি, যার সঙ্গে একটা ভালো কথা বলনি, আমার সেই খোকা তোমার মুখের উপরে একটা কথাও বলেনি। খবরদার কল্যাণী, তার নাম আমার সামনে উচ্চারণ করবে না। তার কথা আমি শুনতে চাই না। তোমার নাতির কথা তুমি শুনতে চাও না? কেন শুনবো কল্যাণী? সেই রাস্কেলটা যে বাবা হয়েছে একথা আশুতোষ কাকা ফোন মারফত তোমাকে জানিয়েছে, রাস্কেলটাকে আমাকে জানিয়েছে। তা জানাবে কেন? সে তো এখন নতুন সকাল পেয়ে এই বিকেলটাকেই ভুলে গেছে। কি বললি? সে বইয়ের কাছে লেখাপড়া শিখছে, লটারির টাকা পেয়ে বাড়ি গাড়ি করেছে, বাবা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা। তাহলে কই নাতিটাকে নিয়ে একবার আসতে পারিনি? দাদু ঠাকুমা হিসেবে আমাদের কি নাতিকে দেখতে ইচ্ছা করে না? ইচ্ছে থাকলে উপায় কি? তুমি কি তাদের এই বাড়িতে আসার কোনো মুখ রেখেছো? তারা যাতে এ বাড়িতে আসতে না পারে তার জন্য তুমি দিব্যি দিয়েছো। করেছে আমার ছেলেকে আমি যা খুশি তাই বলবো, তাই বলে তোমার নাক নাড়া সহ্য করবো না। কি বললে? তোমরা শুধু আমার বাইরের রূপটাই দেখেছো, আমার অন্তরটা যে ধূপ হয়ে উঠছে এ খবর তোমরা রাখো না, আর ওই আজকালটাও রাখে না। বুঝবে আর তো তুই বাবা হয়েছে, বাবা হওয়ার কি জ্বালা, বাবা হওয়ার কি যন্ত্রণা তুই বুঝবি। সেই যন্ত্রণার উপশম করতে চাও না? চাইলে কি সবকিছু পাওয়া যায় কল্যাণী? যাই চলো না, তুমি আমি গিয়ে খোকা বৌমা দাদু ভাইকে দেখে আসি। খবরদার কল্যাণী, ভুলে যাও না আমি অগ্নিদেব রায় চৌধুরী। আমি যেমন কারো কাছে হাঁটতে শিখিনি, তেমনি কারো কাছে মাথা নত করতেও শিখিনি। আজ আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি মুখে স্বীকার না করলেও তুমি মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছো। তাই আমি খোকাকে ফোন করে বলবো, ওরে খোকা তুই দেখে যা তোর বাবা আজ কত কষ্টে আছে, কত কষ্টে,
না না, কাঁদে না সোনা, কাঁদে না, আমার সোনা মানে আবার কাঁদে। নিশ্চয়ই তোর খিদে পেয়েছে, দাঁড়া তোর মাকে ডাকি। শ্বেতা, ওরে ও শ্বেতা, বাবু সোনার জন্য ফিডিং বোতলে দুধ নিয়ে আয়। এই দিদি, তুই ফিডিং বোতলে দুধ আনতে বললি কেন? তুই কি বাবু সোনার কান্না শুনতে পাসনি? ছেলেটার যে খাবার সময় হয়ে গেছে সেদিকে তোর খেয়াল নেই কেন? দে বোতল দে। দিদি চুপ কর, শুধু মা হলেই হলো না বুঝলি, ছেলের প্রতি সব সময় লক্ষ্য রাখতে হয়, আর খিদে পাবার আগেই তাকে খাওয়াতে হয়। তুই বিশ্বাস কর দিদি, ওকে আমি একটু আগেই খাইয়েছি। তাহলে বাবু সোনা কাঁদছে কেন? আরে তোমার জ্বালায় কাঁদছে রিতা। কি বললে? এই 2 মাস ধরে বাবু সোনাকে তুমি যা চটকা চটকি করছো। বেশ করেছি, তাতে তোমার কি? সত্যি দিদি, তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো ছোট গিন্নি। তোমার সেই সেদিনের দিদির সঙ্গে আজকের দিদির কত পার্থক্য। হবেই তো, এই বাবু সোনার জন্যই তো আমি এই বাড়িতে ঢুকেছি, আর সে তাকে ক্ষমা করেছে। ও তাহলে বাবু সোনা নিশ্চয়ই তোমাকে জাদু করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, জাদু করেছে। আমি তো সন্তানের মা হতে পারিনি, তাই যেই মুহূর্তে শুনেছি আমার বোন সে তার ছেলে হয়েছে, জানো সেই মুহূর্ত থেকে না আমিও মনে মনে বাবু সোনার মা হয়ে গেছি। জানো সেটা ভালো লাগে না রে, তুই ওই বাড়ি থেকে চলে আসায় আমার একদম ভালো লাগে না। তোমার ব্যাপারটা আমি বুঝি রিতা, কিন্তু তোমার একাকিত্ব দূর করার কোন রাস্তা আছে আমার জানা নেই। কোন সেই রাস্তা আমার জানা আছে কমলেশ দা। আরে শিবু ভাইয়া, তা তোমার ব্যবসা কেমন চলছে ভাই? খুব ভালো চলছে, আমার মা বাবার আশীর্বাদ আর আপনাদের শুভকামনায় আমার ব্যবসা খুব ভালো চলছে, সে তার আর কোনো কষ্ট নেই। আরে তোমার মতো কর্মবীর যা স্বামী, তার তো কোনো কষ্ট থাকতে পারে না। ভাই তুমি যেন কি একটা রাস্তার কথা বলছিলে। হ্যাঁ, থামো তো, ছেলেটা সবে বাইরে থেকে এলো, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আরে বৌদি, আপনি আমার কথা চিন্তা করবেন না, আমার চিন্তা আপনাকে নিয়ে। সে কি গো, তুমি আমার কবে থেকে দিদিকে নিয়ে চিন্তা করছো? আরে বাবা, চিন্তা করবো না, একবার ভেবে দেখো, তোমার দিদি একা একা বাড়িতে থাকে, কমলেশ দা অফিসে থাকে, হ্যাঁ মুখ গোমরা করে বসে থাকে, তাই বলছিলাম বাড়িতে একটা তৃতীয় ব্যক্তি নিয়ে আসুন। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, তার মানে তৃতীয় ব্যক্তি মানে একটা সতীন নিয়ে আসুন, তার সঙ্গে মারপিট করে ঝগড়া করে বৌদির সময় ঠিক কেটে যাবে। আরে গুড আইডিয়া। আমি থাকতে তুমি আবার বিয়ে করবে? আমার সংসারে সতীন নিয়ে আসা আজ বলি রেখে দেবে। আরে চলে এলো কমলেশ দা। ওরে দিদি রে, তোর বগ্নিপতির ঠাট্টাটাও বুঝলি না। ও তাই বল। আরেকটু হলে আমি পড়ল বলতাম। ভাই তোমার বুদ্ধি তোমার কাছে রাখো, আমার আর দ্বিতীয় বিয়ের কোনো কাজ নেই, এই বেশ ভালো আছি। আমার চামুন্ডাকে চামুন্ডা কি বললে? আমি চামুন্ডা? ঠিক আছে, বাড়ি চলে পরে গিয়ে আমার আসল মুখে দেখাবো। সেটা দাও বাবু সোনাকে আমার কোলে দাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা গো? তুমি বাবু সোনাকে পেয়ে আর আমাকে পেয়ে কতটা খুশি হয়েছো? দেখো, সেই খুশির পরিমাপ করার যন্ত্র তো এখন আবিষ্কার হয়নি। তার মানে আমি তোমাকে পেয়ে যতটা খুশি হয়েছি, বাবু সোনাকে পেয়ে ঠিক ততটাই খুশি হয়েছি। মিথ্যে কথা, তুমি বাবু সোনাকে পাওয়ার পর থেকে আমাকে আর একটুও ভালোবাসো না, আমাকে একটু সময় দাও না। দাদু ভাই, এই যে তুই এখানে। কি দাদু, কি তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? জরুরি কথা। তোমরা কথা বলো, আমি ও ঘর থেকে এক্ষুনি আসছি। কি হয়েছে দাদু, কি হয়েছে? এত উত্তেজিত কেন বলো? আমার মা বাবা ভালো আছে? ভালো নেই দাদু ভাই, ভালো নেই। জানতাম দাদু, আমি জানতাম। কদিন ধরেই আমার মনটা কু ডাকছিল, কেন জানি না মনে হচ্ছিল ছুটে গিয়ে বাবার কাছে চলে যাই, গিয়ে বলি দেখো বাবা দেখো, সেদিনকার সেই শিবু আজ মানুষের মতো মানুষ হয়েছে। জীবন সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, সে জীবনটাকে চিনেছে। কিন্তু তোর বাবা তোকে চিনতে পারেনি। তারা যাদেরকে ভরসা করেছিল সেই রাজনাথ আর মানসিক তোর বাবা মায়ের উপরে মানসিক নির্যাতন করছে, আর তাকে ইন্ধন জোগাচ্ছে ওই স্কাউন্ডার সৈকত। কি বলছো দাদু? তাই নয় দাদু ভাই, শুধু তাই নয়, সাগর আর সৈকত মেলে রূপার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। তাকে দিয়ে যেমন নোংরা কাজ করাচ্ছে, রাজনাথকে মদ্যপ করে তুলেছে। রাজনাথ তোর বাবার কয়েক লক্ষ টাকা নয় ছয় করে দিয়েছে। সে ঠিক করেছে তোদের সমস্ত সম্পত্তি সে বিক্রি করে দেবে। দাদু কি বলছো তুমি? কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই তাদেরকে উদ্ধার কর দাদু ভাই, তারা খুব কষ্টের মধ্যে আছে। তুমি চিন্তা করো না দাদু, তুমি চিন্তা করো না, আমি আমার মা বাবাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। আমি বেঁচে থাকতে তাদের কোনো ক্ষতি হতে দেবো না। আমার ভাই রাজনাথ যতই কুপথে পা বাড়াক, আমি তাদের সুপথে ঠিক ফিরিয়ে আনবোই। সেটা আর দেরি নয়, কালকেই আমার নতুন বাড়িতে আমার মা বাবাকে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসবো। শোন, যদি কোনোদিন এ বাড়িতে ঢোকার চেষ্টা করিস, সেদিন তুই আমার মরমুখ দেখবি।
কি হলো? হলো না সেটা হলো না। আমার মা বাবাকে এ বাড়িতে ফিরিয়ে আনা হলো না। কেন? এ বাড়িতে ফিরিয়ে আনা হলো না কারণ ও বাড়িতে ঢুকলে যে আমার বাবার অমঙ্গল হবে। এইসব তুমি কি বলছো? আজকের যুগে দাঁড়িয়ে তুমি এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস করো? তুমি জানো না সেটা দাদু সাক্ষী, আমি আমার বাবাকে কোনোদিন সুখ দিতে পারিনি, বাবার কোনো ইচ্ছে পূরণ করতে পারিনি। আমারও স্বাদ হয় সেটা আমার নতুন বাড়িতে আমার মা বাবাকে নিয়ে এসে পুজো করি, কিন্তু কি করে ও বাড়িতে গেলে ও বাড়িতে না বাবা যে আমাকে দিব্যি দিয়েছে, আমি বাবার মৃত্যু দেখতে পারবো না, আমি বাবার মৃত্যু দেখতে পারবো না। অগ্নিদেব, তুমি বড়ই হতভাগ্য, তাই জানতেই পারলে না যে যাকে তুমি ঘৃণা ভরে পথে ধুলোয় ফেলে দিয়েছিলে, তোমার সেই সন্তান অনেক টাকা অনেক সম্পত্তির মালিক হয়েও তোমাকে ভুলে যায়নি। এক মুহূর্তের জন্য ভুলে, এক মুহূর্তের জন্য না, এক মুহূর্তের জন্য না। খোকা খোকা খোকা, এখানে তো কেউ নেই, তবে কি আমি স্বপ্ন দেখলাম? তা দেখবো না কেন? তার প্রতি রাগে ক্ষোভে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর যাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম সেই রাজু তিলে তিলে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মুক্তি দাও। বলো না গো, অমন করে তুমি বলো না। কেন বলবো না কল্যাণে? এই জীবন যন্ত্রণা যা সহ্য হচ্ছে না। তোমার তো এখনো শেষ কাজ সারা হয়নি, আমার দাদু ভাইয়ের তো কোনো ব্যবস্থাই হয়নি। ঠিক বলেছো কল্যাণী, দাদু ভাইয়ের কোনো ব্যবস্থা হয়নি। আমি কালই আমার দাদু ভাইয়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দেবো। কি আর দেবে? রাজু তো একাই সবকিছু শেষ করে দিয়েছে, বাকি আর আছেটা কি? ভাবছো কেন কল্যাণী? আমি তো এখনো মরে যাইনি। আমার জমানো কয়েক লক্ষ টাকা আর ওই সরলেকের বাড়িটা তো আছে। তবে আর কি, সব কিছু দিয়ে তুমি আর আমি ওই বাবা ভোলানাথের সেবায় বাকিটা জীবন কাটিয়ে দেবো। কোথায় কোথায় জীবন কাটাবে? এই বাড়িতে তোমাদের সেই আশাটা ছাই দাও ছাই, কারণ এই বাড়িটা আমার চাই। তার মানে নাকা সহ্য যেন কিছুই বোঝো না। রাজু, এই বুড়ি, তোর বড় ছেলের জন্য দরদ বড্ড উতলে উঠেছে, তাই না? এই সূর্য, আমাকে লাল চোখ দেখাবে না। তুমি কি মনে করেছো? তুমি কি মনে করেছো আমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটাও সেই সোনা বাচ্চার নাতিটার নামে লিখে দেবে? গুলি করে মেরে দেবো। এই বাড়িটা আমার চাই। পাবি না, পাবি না। এই বাড়ি আমার 7 পুরুষের ভিটে, এই বাড়ি আমি কাউকে দেবো না। তোর বাপ দেবে। এই বাড়িতে ফ্লট হবে, ফ্লট। এই বাড়ি আমি 10 জন সিংকে বিক্রি করে দেবো। খবরদার জানোয়ার, ওই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে আমি কি চৌধুরী, আমার বুকে বন্দুক ধরবে, কিন্তু দুঃখের বিষয় তোমার তম্বের বন্দুক এখন আমার হাতে। আর আমার হাতে আছে সেই চাবুক, যে চাবুক দিয়ে আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন আত্মীয় বলে সেদিন, কিন্তু আপনি আমাকে ক্ষমা করেননি। আমার কাছে তুমি কোনোদিন ক্ষমা পাবে না। ওই কথাটা আজও আমার মনের খাতায় আমি জমা করে রেখেছি। আজ এসেছে সেটা খরচ করার দিন। কি বলতে চাও তুমি? বলতে চাই, রাজ আর মানসিক চাওয়াই আমার চাওয়া। মানুষে কোন আমার দলিলটা নিয়ে আদো। এই নাও বার্তার দলিল। দলিল? এসবের মানে কি? বেশি কথা না বলে দলিলে সই করে দে। কিসের দলিল? এই বাড়ি বিক্রির দলিল। চলো সই কর। না, তোর বাবা সই করবে না। এই বুড়ি, তোর বুড়ো শগুন স্বামীটাকে বল এই দলিলে সই করে দিতে। আর তা না হলে কি করবে? তা না হলে কি করবো দেখবে। তাহলে এই দেখো, লম্পট শয়তান কোথাকার। এই বুড়ি, সেই যা। চলো গো, চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো পালিয়ে। এই বুড়ি, কোথায় নিয়ে যেতে চাস? তার আগে তোর স্বামীকে সই করতে বল। এই বুড়ো শেখর, না, আমি দলিলে সই করবো না। করবি না তবে রে। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, ওকে তোমরা মুক্তি দাও। মুক্তি? ও কি সেদিন আমায় মুক্তি দিয়েছিল? আত্মীয় বলে সেদিন আমাকে ক্ষমা করেছিল, আমাদের বংশের মান সম্মান রক্ষা করেছিল। আর সুদে আসলে তার শোধ তুলবো। ছেড়ে দাও বলছি, তোমরা কি সব অমানুষ হয়ে গেছো? ওই সূর্য,
সই কর বলছি। বাবু আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, কর্তা বাবুকে তোমরা মেরো না, কর্তা বাবুকে তোমরা মেরো না। সরে যা বাদল, সরে যা। দে কাগজ কলম দে, আমি সই করে দিচ্ছি। এই নে, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোরা আজই বাড়ি থেকে চলে যাবি। কাল সকালে আমি যেন তোদের মুখ দেখতে না পাই। যাবার আগে প্রাক্তন গিন্নিমার কাছ থেকে সংসারের চাবিটা নিয়ে নি, না হলে আমার সংসার থেকে যদি কিছু চুরি টুরি করে নেয়। বৌদিমণি না 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 না, বৌদিমণি নয়, এখন থেকে আমি এ বাড়ির গিন্নি, তাই গিন্নি হিসাবে আমি তোকে জবাব দিলাম। বর্দা চলে এসো। সেদিনের সেই অপমানের পর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে আমি রাস্তায় নামিয়ে ভিক্ষে করাবো। আর এখান থেকে চলে যাওয়ার আগে প্রথম ভিক্ষা আমি তোমাকে দেব। তুমি এখন আমাকে ভালোভাবে আশীর্বাদ করো। তোদের রায় চৌধুরী পরিবারকে আমি জানো ভালোভাবে ধ্বংস করতে পারি। রাজার পাপে রাজ্য নষ্ট। চলো চলো কল্যাণী, এ বাড়িতে থাকার দিন আমাদের শেষ হয়ে গেছে। এত রাত্রে কোথায় যাবে গো? সকালে না হয়? না না কল্যাণী, সকাল হওয়ার আগেই আমরা চোরের মতো চুপি চুপি চলে যাব, না হলে এই অঞ্চলে মানুষ আমাদের দিকে বিদ্রুপের হাসি হাসবে। কর্তা বাবু যা বাদল যা, তোরা আমাদের জামা কাপড় কিছু গুছিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ভাবছো গো? ভাবছি সত্যি কি আমি বেঁচে আছি? আমার গায়ে চিমটি কেটে দেখো তো, সত্যি আমি বেঁচে আছি কিনা। আমার সর্বাঙ্গ সুখে দেখো তো, এই অগ্নিদেব রায় চৌধুরীর শরীর থেকে মৃত্যুগন্ধ বেরোচ্ছে কিনা। কর্তা বাবু ও বাদল, তুই এসে গেছিস। চল বাদল চল, আমার এই পূর্বপুরুষের জন্ম ভিটে, আমার এই স্বাদের বাড়ি, আমার এই সাজানো সংসার ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। চল বাদল চল, আমরা অন্য কোথাও চলে যাই। চল বিধিরে রেখো না গো এ আধারে, লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি উপায়। বিধিরে বিধি আমি যেমন শিবুর চোখে জল ফেলেছি, তার ফলও হাতে নাতে পেয়ে গেছি। অথচ শিবু আজকে নাম করা একজন মানুষ, স্ত্রী সন্তান নিয়ে সে সুখে ঘর সংসার করছে। আর আমি যে স্বপ্নে বিভোর হয়ে সাগরকে বিয়ে করেছিলাম, আমার সেই স্বপ্ন কল্পনা হয়ে গেছে জলের আলপনায়। তাহলে আমি কি পেলাম? কি পেলাম? কি ব্যাপার রূপা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কাঁদছো কেন? কেন কাঁদছি সেটা আপনি বুঝবেন না। আরে তুমি আমাকে পর ভাবছো কেন? আমি তোমাকে কি বলতেছেন সেটাই বলুন। শোনো রূপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার কথা মানে
জন্য আমাকে আজও কোথাও যেতে হবে? কারেক্ট। আরে বাবা, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। গায়ে হাত দেবেন না, এটা আমি একদম পছন্দ করি না। ঠিক বলেছি, দোষটা তো আমারই। আসলে কি জানো, তোমাকে আপন ভেবে আমার এই হাত দুটো, আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার এই হাত দুটো দিয়ে আমার গালে ফেটাফাট ফেটাফাট করে চড় মেরে বুঝিয়ে দাও যে ধীরে চলো সৈকত ব্যানার্জি, ধীরে চলো। তার মানে কিচ্ছু না। শোনো, আর সন্ধ্যাবেলায় তুমি দর্শন সিংকে মিট করবে। দর্শন সিং? দর্শন সিং পাঞ্জাবি ভদ্রলোক, সবে কলকাতা এসেছেন। শুনেছি ওনার নাকি প্রচুর টাকা। রাজ তাদের রাইস মিল সহ সমস্ত সম্পত্তি তাকেই বিক্রি করছে। সে কি? কিন্তু জ্যাঠামশাই, তোমার জ্যাঠামশাইয়ের সমস্ত সম্পত্তি রাজ লিখিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের ঠিকানা এখন কলকাতার ফুটপাত। আর এসব নিশ্চয়ই হয়েছে আপনার পরিকল্পনা। ওই অগ্নিদেব রায় চৌধুরী এই চন্দ্রমোড়া সাপের লেজে পা দিয়েছে, আর তাই তো তাকে না আমি ধ্বংসে দিয়েছি। চুপ করুন, আপনি একটা অমানুষ। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। রূপা, শুনুন, সাগর আমার স্বামী, আমি আজই সাগরকে আপনার সব কথা বলবো। আমিও সৈকত ব্যানার্জি, তোমাকে আমি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো যে আমি কতখানি ভয়ঙ্কর। আমিও নরম মাটি নই সৈকত ব্যানার্জি, আমিও নরম মাটি নই। আমি আজই সাগরকে সব কথা বলবো, তারপর ওকে নিয়ে এই নরক ছেড়ে অন্য কোথাও গিয়ে সুখে ঘর সংসার করবো। হ্যাঁ রূপা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আজ থেকে আমরা মন দিয়ে সংসার করবো। সাগর, ভালো লাগছে রূপা, ভালো লাগছে, ভাবতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে ডার্লিং। সাগর, এই সাগর, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে অভিনয় করছিলে? এই তুমি নাকি শিল্পী? এই শিবনাথ চৌধুরীর একটু মাল, তুই কি মনে করেছিলিস আমি সত্যি করে শিল্পী? আর তোর বাগলি শিল্পীর মুখোশ করে তোর মতো কত মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করেছি। তার পান্ডায় তাদের কাছ থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করেছি। হ্যাঁ, লাখ লাখ। তুমি কি বলছো? একদম নাকামি করবি না। বল, দর্শন সিংকে তুই খুশি করবি কি না? না, আমি পারবো না। আমি তোমাকে খুশি করতে, তোমার কথা রাখতে মদ খেয়েছি, বিভিন্ন পার্টিতে গিয়ে পরপুরুষের হাত ধরে নাচ করেছি, কিন্তু আর পারবো না। আমি বড় ক্লান্ত গো, আমি বড় ক্লান্ত। ক্লান্ত? বেশ, তোর ক্লান্তি এক্ষুনি আমি ঘুচিয়ে দিচ্ছি। চল চল। এখনো বলছি আমি 3 গুনবো। বল, তুই দর্শন সিংকে খুশি করবি কি না? তুমি না ভালোবেসে আমাকে তোমার জীবনে বউ করে এনেছিলে, তাহলে তুমি সেই কি করে এত জানোয়ার হয়ে গেলে? কি বললি? আমি জানোয়ার? আমি পাবে না হারামজাদি। बल्ले बल्ले बल्ले, ये आप भी করছেন? আরে লড়কির গায়ে হাত তুলছেন, লড়কি ওবলা জবাব আছে। হ্যাঁ, লড়কি ওবলা জিদা। আর আপনি লড়কির গায়ে হাত তুলছেন। আরে লড়কির গায়ে হাত তুললে আপনাকে ভগবান আছে না, পাপ দেবে, পাপ দেবে। ছড়িয়ে 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 সিংহ দবা हो जाइए, दबा हो जाइए। हे सदर साहब, रूपा जी আপনার ওয়াইফ আছে, अगर गलती করলো रूपा जी আপনার ওয়াইফ আছে, আর ওয়াইফকে আপনি চাবুক দিয়ে মারছেন। উঠিয়ে रूपा जी, उठी 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 उठी। हे सदर साहब, आपको रुपया चाहिए ना? चाहिए, लीजिए लीजिए। আমি আমার মাল পেয়ে গেছি সিংজি। এইবার আপনার মালকে রেডি করে আপনার কাছে এক্ষুনি আমি পাঠিয়ে দিচ্ছি। চল। हाँ बोलिए, मैं दर्शन सिंह बोल रहा हूँ। अरे बल्ले बल्ले, माल भिजवा दीजिए। গুড ইভিনিং সিংজি। अरे गुड इवनिंग बनर्जी साहब। সিংজি, আমি আপনাকে যার কথা বলেছি, हाँ हाँ जरूर। উনি হলেন অগ্নিদেব রায় চৌধুরীর একমাত্র সন্তান। একমাত্র লড়কা? আজ্ঞা হ্যাঁ স্যার, আমার নাম রাজনাথ রায় চৌধুরী। बढ़िया है। শিবনাথ নামে আমার এক সৎ দাদা ছিল, 3 বছর আগে সে মারা যায়। लेकिन আপনার পিতাজি মাতাজি जिंदा আছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, তারা ভালো আছে। ওই জানোয়ার অগ্নি তো। क्या बोला बनर्जी साहब? बनर्जी साहब, कोई आदमी मेरे सामने किसी का पिताजी माताजी को নিয়ে कोई খারাপ बात বললে আমার মাথায় সারা খুন চড়িয়ে যায়, আর আমি তাকে সারা জিন্দা লাশ বানিয়ে দিই। ও কি করছেন মিস্টার সিং, ও কি করছেন? সরি সরি সিং। याद रखना। दीजिए मेरा जमीन का कागज दिखाइए। এই নিন স্যার, এই নিন। এ মানে বুঝলেন স্যার, আমি আমার বাবার বুকে
বন্দুক ধরে আর আমার হাতে চাবুক খেয়ে দলিলে সই করে দিয়েছে। শুধু তাই নয়, আচ্ছা। সেই রাতেই হ্যাঁ। আমি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই। আর আমি রাজকে সর্বোত্তভাবে সাহায্য করেছি। कितना बढ़िया काम किया आप दोनों ने, कितना बढ़िया काम किया है, कितना बढ़िया बल। ए रास्ता বলুন স্যার। थोड़ा इधर आइए, इधर आइए। আপনি তো সালা ও কুত্তার চেয়েও খারাপ আদমি আছে। ও কুত্তাকে বিস্কুট ছড়ালে ও বি খুশি হয়ে লেজ হিলাবে। আর আপনি যে মাতাজি আপনাকে এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, যে পিতাজি আপনাকে খিলায়ে পিলায়ে এডুকেশন দিয়ে এত বড় করলো, তাদেরকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এই হ্যাঁ মেরা ভারত কা সন্তান। দেখি 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 क्या बात, क्या बात। और आपने ये छिजरों को सहारा दिया, बहुत गलत किया। এছাড়া আমার কোনো উপায় ছিল না সিংজি। ফিল্ম প্রডিউস করার জন্য ওর প্রচুর টাকার প্রয়োজন ছিল। लीजिए 50 लाख रुपया का चेक लीजिए। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। एक बात बताइए, इतनी सारी पैसा लेके आप करेंगे क्या? 30 লাখ লাগাবো সিনেমায়, বাকি 20 লাখ টাকা নিয়ে সেটা নিয়ে আমি পরে ভাবনা চিন্তা করব। बढ़िया बढ़िया। বড়দা, আজ আমি মিস সবটাকে নিয়ে নিউ দিঘা যাচ্ছি। আপনি আপনার বোন মানসীকে একটু ম্যানেজ করে। আরে তুমি কোনো চিন্তা করো না, মানসী ফোন করলেই আমি তাকে বলে দেব ওই মা তারার পুজো দিতে তুমি তারা পিঠে গেছো। থ্যাংক ইউ। এসো দুর্গা দুর্গা। বেনার্জি সাহেব, স্বপ্না কে আছে? আপনি তো আমার কথা বলেননি। এ কি রূপা দিচ্ছে জাদা খুবসুরত? আরে না না, তেমন কোনো সুন্দরী নয়। আসলে মিস স্বপ্না হলো একজন কলগার। তাকে ভার্জিন যুবতী সাজিয়ে আমি ওই রাজকুমারকে দিয়েছি। আর এই টোপটা ওকে না দিলে ওকে আমি কি করে তৈরি করতাম ঘরের শত্রু বিভীষণ। বেনার্জি সাহেব, এক বাত বাতাইয়ে, অগ্নিদেব রায় চৌধুরী আপনি সত্যানাশ করতে চাইছেন কেন? তিনি আপনার কি ক্ষতি করিয়েছেন? এ নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আপাতত আর মুরগি আমি পাঠিয়ে দিচ্ছি। ও সিংহি, আপনি যদি আমার ফিল্মে টাকা ইনভেস্ট করেন না, তাহলে রূপার চেয়ে অনেক বেশি সুন্দরী ভদ্র বাড়ির বউ সেটাকে আমি আপনার হাতে তুলে দেবো। আর আপনি নরম মুরগির মাংস এনজয় করে খাবে না। চলে গুড নাইট। ইচ্ছে করলে তো ট্রিপটা আমি এখানে টেনে ছেড়ে নিতে পারতাম, কিন্তু পারলাম না। তাহলে আমার আসল রূপটা এখানে প্রকাশ পেয়ে যেত। কারণ আমি দাদু আর শ্বেতার কথায় দেখতে এসেছিলাম রূপা কি অবস্থায় আছে, কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে রূপাকে আমি এই অবস্থায় দেখবো। ভাবতে পারিনি। রূপাজি আপনার সামনে, সিংজি। রূপাজি এখন আপনার সামনে। আপনি এখানেই আমার শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খান। হোটেলে গিয়ে কি হবে? রূপাজি আপ, রূপাজি আপ। কি হলো সিংজি? লজ্জা করছে? দাঁড়ান দাঁড়ান, আমি আমার পালকটা ছাড়িয়ে দিই। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো? বলো ভালো আছো? আমি ভালো নেই শিবু, আমি ভালো নেই। তোমার থেকে গুলি মনে করে আমি সাগরকে বিয়ে করে একটা মিষ্টি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি হেরে গেছি। জানো জানো, ওরা না পুরুষদের রাত্রে আমাকে মদ খাইয়ে দিয়েছে, বিভিন্ন পার্টিতে নিয়ে গিয়ে পর পুরুষের হাত ধরে নাচতে বাধ্য করেছে। ওরা বলেছে আমাকে না দুবাই পাচার করে দেবে। ওরা আমাকে দুবাই পাচার করে দেবে। তুমি আমাকে উদ্ধার করো। আমি তোমার বাড়ি থেকে ঝিয়ের কাজ করব, তোমার বাচ্চার দেখাশোনা করব। আমাকে এখান থেকে উদ্ধার করো। নিয়ে যাবো রূপা, তোমাকে নিয়ে যাবো। তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবো। শিবু, আমাকে তোমার খুব ঘেন্না লাগছে না গো? কেন কেন ঘেন্না লাগবে? কেন রূপা, কেন ঘেন্না লাগবে? আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, কত কত সুখ দুঃখ ভাগ করে নিয়েছি, বড় হয়েছি। আজ তুমি বিপদে পড়েছো বলে তোমাকে আমি ঘেন্না করতে পারি? রূপা, তুমি যতই আমাকে তুমি যতই দোষ দাও না কেন, আজও যে মনে প্রাণে আমি বিশ্বাস করি তুমি আমার বন্ধু। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সেই ভোলা যায়, সেই ভোলা যায়।
ভোলা যায়। শিবু শিবু করে আমি পাগল হলে কি হবে? সে তো আমাদের খোঁজ নিতে এলো না। বাড়ি ছেড়ে কলকাতার ভাড়া বাড়িতে বাস করছি প্রায় 1 মাস। আশু কাকার মুখে নিশ্চয়ই শুনেছে, তবে বৌমার তো অন্তত আসা উচিত ছিল। সে কি করে আসবে খোকার সঙ্গে? তুমি তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, তোমার কথা আমি মানছি, সেই অভিমানে সে হয়তো আসতে পারেনি, কিন্তু দাদু ভাইকে তারা আটকে রাখবে কেন? দাদু ভাই তো আমাদের নাতি নাকি? ও সেও কি করে আসবে? সে তো বাচ্চা ছেলে। সে তাড়াতাড়ি বড় হতে পারছে না। এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছো। জানো কল্যাণী, যদি দাদু ভাইকে পেতাম তাহলে জীবনের বাকি দিনগুলো আমরা হেসে খেলে কাটিয়ে দিতাম, কিন্তু বিধি বাম এই জীবনে নাতির মুখ দেখা হলো না। চলো আমরা ঘরে ফিরে যাই। আরে কাকাবাবু কাকিমা, আপনার এই গান্ধী পার্কে? আরে কমলেশ, এসো। আসলে কি হয়েছে জানো, বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই দুজনে এই পার্কে। না কমলেশ না, তোমার কাকাবাবু মিথ্যে কথা বলছে। আমরা এই পার্কে কেন এসেছি জানো? কল্যাণী, বাধা দেবেন না কাকাবাবু, বলুন কাকা। শুনেছি বৌমা মা হয়েছে, আর আমরা হয়েছি দাদু ঠাকুমা, তাই নাতির মুখ দেখার আশায়। ব্যাস, আর বলতে হবে না, আপনাদের সব আশা আমি পূরণ করব। তার মানে আপনাদের নাতি তো আমাদের কাছেই আছে। রীতা, বাবু সোনাকে নিয়ে এসো। এবার বাড়ি চলো গো, বাবু সোনার ঘুম পেয়েছে। বৌমা, ও মা, কাকিমা, কাকাবাবু, বাবু সোনাকে দাদু ঠাকুমার কোলে দাও। থাক। কাকাবাবু কাকিমা, আপনারা আপনাদের নাতিকে নিয়ে কিছুক্ষণ খেলা করুন, আমি কিছু শপিং করে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। এসো রীতা, এসো। চলো। কাকাবাবু, আপনারা তো শিবুর বাড়ি গিয়ে থাকতে পারেন। কোন অধিকারে যাবো মা? আমি যে সেই অধিকার হারিয়ে ফেলেছি। আমি যে শিবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু শিবু কি বলে জানেন? বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, লাইফ সম্পর্কে ট্রেনিং নিতে পাঠিয়েছে। বলবেই তো সে যে আমার খোকা। না, তুমি হলে স্বার্থপর। দেখো বৌমা, দেখো নাতিকে কোলে নিয়ে একাই আনন্দ করছে। আমি কি পানির জলে ভেসে ফেলছে? ও তুমি বড্ড হিংসুটে। ধরো। আপনারা নাতির অধিকার নিয়ে দ্বন্দ্ব করুন, আমি ততক্ষণ শপিং ছেড়ে আসি। কি গো, এবার বুঝতে পেরেছো আসলে যে সুদ কত মিষ্টি? এতদিন বুঝতে পারিনি কল্যাণী, আজ দাদু ভাইকে পেয়ে মনে হচ্ছে সত্যি নাতির মুখ দেখা কতখানি গৌরবে। দেখো দাদু ভাই তোমার জামা তো শুশু করে দিয়েছে। করতে দাও কল্যাণী, করতে দাও, এ আমার পরম সৌভাগ্য। রে শালা, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাপের বাপ। তাড়াতাড়ি বড় হয়ে যা নাকি, তোকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি নাচন কদল করবো। কি হলো গো? আমি এমন হতভাগ্য দাদু যে নাতির মুখ দেখলাম অত চোখে কিছু দিতে পারলাম না। হ্যাঁ, আমার গলায় রায় চৌধুরী পরিবারের সোনার চেন লকেটটা আছে। তুমি দাদু ভাইকে ধরো, আমি এই সোনার চেনটা দাদু ভাইয়ের গলায় পরিয়ে। হ্যাঁ, পরিয়ে দাও গো, পরিয়ে দাও। কে তোমরা? দাও আমার দাদু ভাইকে দাও। বৌমা সর্বনাশ হয়ে গেছে, কাকিমা কি হয়েছে? আমার দাদু ভাইকে ওই দুজন মুখোশধারী লোক নিয়ে পালিয়ে গেছে। আমি এখন কি করেছি তাকে মুখ দেখাবো? কাকিমা, তুমি কিছু একটা করো। আমি কি করবো রীতা? আমি তো জানি না কাকাবাবু বাচ্চাটাকে কে কোথায় তুলে নিয়ে গেছে। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, আমি জানি কে তারা এবং তাদের কোথায় নিয়ে গেছে। আপনি আমাকে- স্যার না, আপনারা সেখানে যাবেন না। আপনারা সেখানে গেলে আপনাদের বিপদ হয়ে যাবে। তাদেরকে উদ্ধার করার জন্য শিবনাথ বাবুকে দরকার। চলুন আমরা শিবনাথ বাবুর কাছে যাই। আরে তুমি কোথায় গেলে? এই মানুষটা যে কোথায় চলে যায়। মায়ের কাছে পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়িতে এলাম, অথচ দেখো লোকটা আমার সামনেই দাঁড়িয়ে আছি ডার্লিং। বললে এই তোমার কি সব? আরে সব পরে বলবো। আগে তুমি আমাকে প্রসাদ দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আবার কোথায় যাবে? এই তো সবে এলে। বাবা, তুমি বুঝতে পারছো না, এয়ারপোর্টে আমার একটা পার্টি আসবে, তাকে রিসিভ করতে হবে। তারপর আরো 3টে পার্টি আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর তারপর সব শেষে আমার বাবার নামে যে হাসপাতালটা আমি তৈরি করেছি তার সাইড ইন্সপেকশনে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ? একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা গো? আমার প্রতি তোমার কোনো ক্ষোভ নেই? কেন হঠাৎ এ ধরনের কথা বলছো কেন? মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি জানি তুমি বাবা মাকে কতটা ভালোবাসো, তাই তো মনে হয়
বাড়ি থেকে বের করে দিতেন না? সেটা তোমাকে না কতবার বলেছি, কারুর কোনো দোষ নেই, কারুর কোনো অপরাধ নেই, সব দোষ সব অপরাধ আমার। তাছাড়া সেটা আমি তো আমার বাবাকে কোনোদিন সুখ দিতে পারিনি, তার ইচ্ছে পূরণ করতে পারিনি। আর তাছাড়া সেটা বাবা আমাকে তাড়িয়ে দেননি, আমাকে জীবন সম্পর্কে জানার জন্য তিনি আমাকে পাঠিয়েছিলেন আত্মোপলব্ধির আশ্রমে। একটা কথা মুখে দেখো, একটা কথা মনে রেখো, সেটা ছেনি আর হাতুড়ির আঘাতে যদি পাথর কষ্টই না পাবে, তাহলে কি করে তৈরি হবে একটা ভালো মূর্তি? আর লাঙলের ঘর্ষণে যদি জমি ব্যথা না পাবে, তাহলে কি করে ফলবে সোনার ফসল? আর আমাদের বাবুসোনা যদি এই সেটা বাবুসোনাকে দেখতে পাচ্ছি না। আরে বাবা, দিদি জামাই বাবু ওকে নিয়ে শপিং এ গেছে। কখন গেছে? অনেকক্ষণ গেছে, এক্ষুনি চলে। আরে কখন? মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু মা এখানে কি করে আসবে? মা মা তোমার কপাল পেটে রক্ত বেরোচ্ছে রে। সর্বনাশ হয়ে গেছে কাকা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? আমার বাবা ভালো আছেন তো? আমার বাবুসোনা কোথায়? কোথায়? আমার বাবুসোনা কোথায়? তোমার বাবুসোনা কিডন্যাপ হয়ে গেছে সেটা। আরে কাকা, হ্যাঁ তোর বাবা আর আমি ওই দাদু ভাইকে নিয়ে খেলা করছিলাম, হঠাৎ দুজন মুখোশধারী লোক। কার এত বড় ক্ষমতা? তারা হলো সাগর আর সৈকত ব্যানার্জি। আপনিও তো তাদের দলের লোক ছিলেন। হ্যাঁ স্যার, আমি তাদের দলে ছিলাম, তাদের সঙ্গে থেকে আমি অনেক মেয়ে সর্বনাশ করেছি। কিন্তু জানেন স্যার, আমার একমাত্র মেয়ে ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার পর আমি নিজেকে বদলে নিয়েছি স্যার। তাই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে শয়তান সৈকত ব্যানার্জির গোপন ডেরায় আপনাকে নিয়ে যাব। কাকা, আজ আমি সব কিছু পেয়ে সব হারিয়ে ফেললাম কাকা। চিন্তা করো না মা, চিন্তা করো না। সেটা আমার বাবুসোনাকে এনে দাও। আমি বাবুসোনাকে ছেড়ে বাঁচবো না, আমার বাবুসোনাকে এনে দাও। আমি বাবাকে দেখছি, তুই যা। মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না। সৈকত ব্যানার্জি, অনেক ভুল তুমি করলে। মা তুমি চিন্তা করো না, আমার বাবাকে আর সন্তানকে আমি ঠিক ফিরিয়ে আনবো। সৈকত ব্যানার্জি, এই রায় চৌধুরী পরিবারে তুমি কাঁটার আঁচল লাগাতে চাইছো। এই শিবনাথ রায় চৌধুরীর কাছে তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে তোদের ক্ষমা চাইছে? আমরা তোদের ক্ষমা চাই না। যা, চলে যা এখান থেকে। কেন চলে যাব? আপনারা সিনেমা সিরিয়ালের কথা বলে আমার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করেছে। খবরদার, খবরদার ধমক দিবি না। দাদা হয়ে বোনের ক্ষতি করতে তোদের লজ্জা করলো না? একটা নোংরা গণিকাকে ফিরিয়ে দিয়ে রাজকে নরকের পথে নামাতে তোদের বিবেকে একটু আটকালো না? মানুষে আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। কর। অন্যায় করে আবার গলাবাজি করছিস? তোদের সব কুকীর্তির কথা আমি পুলিশকে জানিয়ে দেবো। তোরা তোরা যেমন আমার ক্ষতি করেছিস, আমিও তেমনি তোদের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেবো। আর একটা কথা বললে না, গুলি করে মাথার খুলিটা একেবারে উড়িয়ে দেবো। আগে এখান থেকে। সিনেমার নায়ক হবে। নায়ক? মানুষই, আমি আমার কৃতকর্মের ফল পেয়ে গেছি। যে সন্তান তার নিজের বাবাকে ঘাট ধাক্কা দেয়, সে তো অন্যের হাতে ঘাট ধাক্কা খাবে। আমি ওই শয়তান দুটোর কথা বিশ্বাস করে আমি আমার দেবতার মতো শ্বশুর আর দেবীর মতো শাশুড়িকে কত অপমান অসম্মান করেছি। আর আমি মায়ের গায়ে হাত তুলেছি, বাবাকে অসম্মান করেছি, তাদের বাড়ি ছাড়তে বন্ধ করেছি। মানুষে আমার মতো ভয়ঙ্কর ভুল কোন সন্তান যেন তার বাবা মায়ের সঙ্গে না করে, মানুষই না করে। এখনো সময় আছে, চলো আমরা বাবা মা দাদা সকলের কাছে ক্ষমা চেয়ে নি। চলো চলো। তাই চলো মানুষই, তাই চলো। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করা ছাড়া আমাদের যে আর কোনো রাস্তা নেই। আমাদের যে আর কোনো রাস্তা। দাদা, রাজনাথের কয়েক লক্ষ টাকা আমরা হজম করে নিলাম। এরপর আমরা হজম করব অগ্নিদেব রায় চৌধুরীর বর্তমান আর ভবিষ্যৎ। ওই শুয়োরের বাচ্চা অগ্নিদেব রায় চৌধুরী আর বাচ্চা শুয়োরটাকে এখানে নিয়ে আয়। আরে দাদা, আমার জ্যাঠা শ্বশুরের মুখের বাঁধনটা খুলে দিচ্ছি। আরে বেচারি বুড়োটা বড্ড কষ্ট পাচ্ছে। দে দে খুলে দে, খুব কষ্ট পাচ্ছে, দে খুলে দে। কি সাগর, সৈকত,
আমাদের তোমরা তুলে এনেছো? আগে হ্যাঁ জেঠা শ্বশুর, আমরা দুই কেলানে মানিক জড়িত। কিন্তু কেন? মনে পড়ে আজ থেকে 1 বছর আগে আপনি আমাকে চাবুক মেরেছিলেন, একটা জঙ্গলি মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, বংশের মান সম্মান সব নষ্ট করেছিলেন। আজ তার শোধ চলবো। রূপা, 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 এত চিৎকার করছেন কেন দাদা? কি জ্যাঠামশাই আপনি? হ্যাঁ মা রূপা, ওরা সর্বস্ব আমার কেড়ে নিয়েছে। আমাকে আর আমার নাতিকে ওরা পার্ক থেকে তুলে নিয়ে এসেছে। হে ভগবান, আমারও সব হিসাব না ভুল হয়ে গেছে জ্যাঠামশাই। সেদিন শিবু আমাকে বিয়ে করতে অস্বীকার করেনি। রূপা, শিবু মূর্খ অশিক্ষিত বলে আমি শিবুকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম। কি বলছিস তুই? তার ফলও আজ হাতে নাতে পেয়ে গেছি। বেশি বকবক না করে শুয়োরের বাচ্চাটাকে মদা খাওয়া। না না, আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা, আমি আপনার পায়ে পড়ছি। জ্যাঠামশাই আর দুধের বাচ্চাটাকে এখান থেকে ওই শুয়োরের বাচ্চার সমস্ত রক্ত রস আজ আমি নিগড়ে নেব। না না না, জ্যাঠামশাই জীবনে কখনো মদ খায়নি। তোমরা জ্যাঠামশাইকে এইভাবে অপমান করো না। আমাদের কাছে বাধা দিতে চাস? সরে যা, সরে যা, সরে যা। মাল খা, আর তা না হলে না নাতিকে আমি চিরদিন ভাগ করে দেবো। আমি 1 থেকে 3 গুনবো। 1, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি হাত জোর করছি তোমাদের কাছে। 3, হ্যাঁ, খাচ্ছি, দাও। Wow, that's like a আরে চাবু দে 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 দে, হাতের শখ মেটাবো। শুয়োরের বাচ্চা খুব চাবুক মেরেছিল আমাকে, আজ তার শোধ তুলবো। हराम का पिल्ला, मैं तुझे पहले भी बोला था, कोई आदमी मेरे सामने किसी का पिताजी माताजी को लिए कोई खराब बात बोल ले, हमारे माता सारा खून चुरिए जाए, ये पिस्तौल 6 गुली तेरे सीने में उतार दूंगा रे। আপনি এই সময় কেন এখানে এসেছেন? बाबूजी पुकार सुनिए, আমি চলে আসলাম। উঠিয়ে বাবুজি, উঠিয়ে বাবুজি। হ্যাঁ সর্দারজি, ওরা জোর করে আমার মুখে মদ ঢেলে দিয়েছে। আমাকে আর আমার নাতিকে ওরা খুন করতে চেয়েছে। कोई डर नहीं बाबूजी, कोई डर नहीं, আমি চলে আসছি। শোকু বাবু, बच्चा को और पिताजी को सही जगह पे पहुंचा दीजिए। अगर किसी ने 1 कदम भी आगे बढ़ेगा तो भून के रख दूंगा। रूपा जी पकड़िए। তুমি কোন পিতা মাতার সন্তান আমি জানি না সর্দারজি, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হও, তুমি জয়ী হও। 1 মিনিট বাবুজি, जाने से पहले একটি বার আপনাকে একটা প্রণাম করিয়ে নিতে দিন। একটি বার। তুমি সুখী হও, তুমি সুখী হও। যাইয়ে বাবুজি, যাইয়ে। আমাদের শত্রুকে বাড়ির বাইরে বার করে দিয়ে কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। रूपा जी दरवाजा बंद कर दीजिए। কি শিবু, তুই আমাদের ধোঁকা দিয়েছিস। আমি যদি তোদের ধোঁকা না দিতাম তাহলে তোদের হাত থেকে আমার বাবার মান সম্মান, আমার বাবার বিষয় সম্পত্তি আর আমার সন্তানকে কিভাবে আমি রক্ষা করতাম রে সৈকত ব্যানার্জি। সৈকত ব্যানার্জি, আমার বাবাকে তুই বেল দিয়ে চাবুক দিয়ে মেরেছিস। যে বাবা কোনোদিন কারোর ক্ষতি করেনি তাকে তুই মদ খাইয়েছিস। আমার হাতে তোর কোনো ক্ষমা নেই। রূপাকে মিথ্যে প্রেমের জালে জড়িয়ে ওর জীবনটা শেষ করতে চেয়েছিলি। সাগর, সৈকত, তোদের দুজনের ক্ষমা নেই আমার হাতে। তুমি কি করলে? এবার যে তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে। তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি নিজের হাতে আমার চরম শত্রুকে শেষ করেছি। দেখো না, দেখো, আমি নিজের হাতে আমার স্মৃতির সিঁদুর মুছে দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো শিবু। কোথায় যাচ্ছ রূপা? থানায় যাচ্ছি আত্মসমর্পণ করতে। না রূপা, এত তাড়াহুড়ো করো না। শোনো, আমি যাচ্ছি। শোনো রূপা। সাগর ভাই আমার, আরাম জাতি রূপা, থানায় পৌঁছানোর আগে তোকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। শুয়োরের বাচ্চা শিবনাথ রায় চৌধুরী, আমার হাত থেকে তোর মুক্তি নেই।
হিংসার আগুনে তোদের সোনার সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেবো। ছাড়খাড়। খবরদার খবরদার বৌমা, ওই অলক্ষণের কথা তুমি কখনো আনবে না। তোমার খোকাকে তুমি ঠিক ফিরে পাবে। আমার মনটাকে যে শান্ত করতে পারছি না, আমি কি করব? বৌমা কেন তুমি ভুলে যাচ্ছ? তোমার খোকাকে তুমি ঠিক ফিরে পাবে। তুমি আমার খোকার প্রতি ভরসা রাখো মা। তোমার ধারণা ভুল কল্যাণী। এই না বড় বাবা, তোমার খোকা। থাক মা, থাক। হ্যাঁ গো, ওরা তোমার কেউ ক্ষতি করতে পারেনি? না গো না, ওরা আমার ক্ষতি করতে পারেনি। তাছাড়া তোমার খোকা আমাকে উদ্ধার করেনি, আমাকে উদ্ধার করেছে এক পাঞ্জাবি যুবক। অগ্নিদেব, সেই পাঞ্জাবি যুবক হচ্ছে তোমার বড় খোকা শিবু। শুধু তাই নয়, এখন যেমন পাঞ্জাবি ছদ্মবেশে তোমাকে উদ্ধার করেছে, এর আগে উদ্ধার করেছে তোমার সমস্ত সম্পত্তি। কি বললেন? আমার সমস্ত সম্পত্তি আমার ছেলে উদ্ধার করেছে? শুধু তাই নয় গো, শুধু তাই নয়, তোমার নামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করেছে। ওনার ছেলে মেয়েদের জন্য একটা অনাথ আশ্রমও তৈরি করেছে। তার মানে আমি এখন বিখ্যাত সমাজসেবী ওই শিবনাথ রায় চৌধুরীর বাবা। অগ্নিদেব, ক্ষমা করে দিলাম সবার সব অপরাধ, আজ আমি ক্ষমা করে দিলাম। বাবা, সবাইকে যখন ক্ষমা করে দিলেন, তখন আপনার ছোট ছেলে ছোট বৌমাকেও ক্ষমা করে দিন বাবা। ছোট ছেলে ছোট বৌমা কোথায়? বাবা, বাবা আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, আমরা অনুতপ্ত, আপনি আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আমি ক্ষমা করে দিলাম। মা, মা, মা তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? ওরে রাজু, তোরা ভুল করলেও আমি ভুল করতে পারি না, কারণ আমি যে সর্বংশ পৃথিবী, তাই তোদের আমি ক্ষমা করে দিলাম। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। বড় বাবা, সেই গাধারা এখনো আসছে না কেন? সে না এলে আমি তার কাছে ক্ষমা চাইবো কি করে? বাবা, ও ধরনের কথা বলবেন না। ও কথা বলে আমার উপর অপরাধের বোঝা আর বাড়িয়ে তুলবেন না বাবা। খোকা, বাবা, আপনি তো কোনো ভুল করেননি। সব ভুল, সব অপরাধ তো আমি করেছি। আমি আপনাকে কোনোদিন সুখ দিতে পারিনি, আপনার কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। সত্যি এই রায়চৌধুরী পরিবারের আমি যে লজ্জা। চুপ কর তোমাকে, চুপ কর। আজ আমি সব কিছু ফিরে পেয়েছি, কিন্তু আমার এই বুকটা শূন্য হয়ে আছে। আমার বুকের সেই শূন্য স্থানটা তুই পূর্ণ করতে পারিস না। অগ্নিদেব, কাকা বাবু, আপনাকে বলুন না, কল্যাণী তোমার খোকাকে বলো না এই ভিখারিকে ভিক্ষা দিতে। না বাবা, না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। আপনি ভিখারি নন বাবা, আপনি ভিখারি নন। আপনি যে আমার কাছে ভগবান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতি বাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা, আমার বুকে আমি ক্ষমা করে দিয়েছি। ভাইরে, ওই শুয়োরের বাচ্চা অগ্নিদেব রায় চৌধুরী। বাবা, হলো না, হলো না বাবা, হলো না। বাকি জীবনটা আপনার সঙ্গে কাটাতে পারলাম না, সেটা দুঃখ করো না। বাবু সোনাকে ভালো করে মানুষ করো। বাবু সোনার মধ্যেই আমি জীবিত থাকবো। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবা, ক্ষমা করে দিন। ঈশ্বরের কাছে এটাই যে আমার কাছে বড় পাওয়া। বাবা, আপনি আমাকে ক্ষমা। মা, আমি যেন পরজন্মে তোমার গর্ভে জন্ম নিতে পারি, আমি যেন পরজন্মে তোমার সন্তান হয়ে জন্মাতে পারি। মা,